আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, হে নাফরমান বান্দা, হে বেঈমান বান্দা, দুনিয়ার জমিনে তোর চোখ ছিল, তোর বিবেক ছিল, তোর জ্ঞান ছিল, তোর সবকিছু থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে তুই আমার কোরআন থেকে বেমুখ ছিলে। তুই জানতি মসজিদের ইমাম সাহেব যে কোরআনের কথাগুলো বলতে এটা সঠিক কথা, তুই জানতি বাংলাদেশ থেকে যে হুজুর এসেছিল সেটা সঠিক কথা, তুই জানতি কোরআন হচ্ছে সত্য কিতাব। তোর সব জ্ঞান বুদ্ধি থাকার পরেও তুই দুনিয়ায় তোর চোখ থাকা সত্ত্বেও তুই মুখ ফিরিয়ে নিয়েছিলি। সুতরাং আজকে আমি আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম। এই কথা যদি হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে বলে, তো কোন বাপ আপনারে জান্নাতে নিয়ে যাবে? কেউ নিয়ে যেতে পারবে? কথা কয় না, কেউ নিয়ে যেতে পারবে না ভাই। এখন এর ভিতরে 100%-এর ভিতরে 99% আমরা ওই পথের আসামি। আপনাদের কি বিশ্বাস হয়? 99% হাতে গোনা কয়েকজন হয়তো নামাজ কালামের দিকে অগ্রসর আছে। দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ কি মানে অর্থের প্রতিযোগিতার জন্য পাঠাইছে যে যা তুই দুনিয়ায় কয়তলা বাড়ি বানাইতে পারিস এটা আমার দেখাবি, এই জন্য পাঠাইছে? কি জন্য পাঠাইছে? আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত এবং মৌত দ্বারা সৃষ্টি করেছি। দেখবেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, ঠিক কি না? এটাই বাস্তবতা। আসার একটা সিরিয়াল আছে, বড় মেজো ছোট, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি, এর ভিতরে যতটুকু সময় দিয়েছি এইটুকু হায়াত, এইটুকু সময় তোমরা কি করবা জানো নাকি? আই আহসানু আমালা, তোমরা আমল করবা। কেননা কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে আমলের দ্বারা নির্ধারিত করা হবে তোমরা জান্নাতি নাকি জাহান্নামী, তোমরা জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এখন আপনি আমি দুনিয়ায় এসে ওই আমলের প্রতিযোগিতা করি না। আমরা যার আছে একতলা সে বানাবে কেমনে 2 তালায় চিন্তা করে, যার আছে 2 তালা সে চিন্তা করে কেমনে 3 তালা বানানো যায়। তার মানে দুনিয়ায় আমরা অর্থের প্রতিযোগিতা করি, আমলের প্রতিযোগিতা করি না। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে আমাকে আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? আমলের প্রতিযোগিতা করার দরকার ছিল, কিন্তু এগুলো আমরা করি না, আমরা অর্থের প্রতিযোগিতা করি। তাহলে 2টা শাস্তির কথা বললাম। কঠিন হাসরের ময়দানে যাদের জীবনে কোরআন থাকবে না এদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলবে। কি অবস্থায় তুলবে? অন্ধ অবস্থায়। আর 1 নাম্বার, তাদের দুনিয়ায় কোনো কিছুতে শান্তি পাবে না। আচ্ছা, শাস্তির কথা তো শুনে গেলেন। এই মুরব্বি 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 সব কনে যায়? এদিকে খেয়াল করেন। এবার কোরআন যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন আপনি কি লাভবান হবেন এটা তো শুনে যাওয়া উচিত নাকি? এবার কোরআন যদি নিজের জীবনে আপনি লালন করতে পারেন, আপনি তো শাস্তির কথা শুনলেন, এবার পুরস্কারের কথা শুনবেন না? কথা কয় না, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু কাশি দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হ্যাঁ, একটু ব্যাটারি চার্জ দিয়ে নিলাম। সম্মানিত বাপজান, আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসেন, কোরআন যদি নিজের জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি কি লাভবান হবেন শোনেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখানে অধিকাংশ মানুষ আছে যারা মূর্খ মানুষ, পড়াশোনা জানে না। এরকম আছে না অনেক মানুষ যারা কোরআনও পড়তে জানে না। যদি বলি চাচা সূরা ফাতিহাটা বলেন, আপনি কয় বছর ধরে নামাজ পড়েন? বলে বাপ আল্লাহ দিলে 50 বছর। আচ্ছা চাচা বলেন তো সূরা ফাতিহাটা বলেন। বলে বাপ সূরা ফাতিহা কি? আমি আলহামদুলিল্লাহ সূরাটা পারি। তার মানে ও যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরাটা যদি সূরা ফাতিহা এটাও জানে না। এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না। চাচা সূরা ইখলাসটা বলেন তো।
বলে বাপ আমি সূরা ইখলাস তো জানি না, আমি কুল আল্লাহু আহাদটা পারি। কথা কয় না, আছে না? এমনও যুবক ছেলেপেলে আছে, এদেরকে যদি বলি সূরা ফাতিহা পড়েন, পারবে না, জিরো। আবার যদি বলি কি আপনাদের এই জায়গায় একটা কি অরিজিৎ সিং, যদি বলে একটা গান বলে দিন, ওরে বাবা রে বাবা, কথা কয় না, আছে না? সব মুখস্থ। কিন্তু সূরা ফাতিহা 10টা কমপক্ষে নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা 10টা মুখস্থ থাকা উচিত। 10টা সূরা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে কোনো মতে আপনি নামাজটা চালাইতে পারবেন, তার নিচে আপনি চালানো সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, এবার আসেন, একটা গ্রন্থ থেকে আমরা পড়ে শুনেছি, কোরআন যদি না মানেন তাহলে আপনার জীবনে কি আসবে, অশান্তি আসবে, এটা আমরা শুনলাম। এবার আসেন আমরা একটা মুরব্বীর কাহিনী আপনাদেরকে বলি। অনেক মুরব্বী এমন আছে যারা কোরআন পড়তে পারে না, কিন্তু তাদের জীবনে অনেক ইচ্ছা যে কোরআন যদি একটু পড়তে পারতাম। এই রকম ইচ্ছা শক্তির মানুষ, এরকম মুরব্বী সমাজে আছে না নাই? যারা মনে মনে আফসোস করে, আহারে যদি কোরআনটা একটু পড়তে পারতাম। আছে না এরকম? দেখবেন অনেকে মসজিদে হুজুরের কাছে গিয়ে এখনো পড়ে মুরব্বী বয়সে। এটা কিন্তু ভালো দিক। যদি আপনি কায়দা, যেটা কোরআন শেখার প্রথম কায়দা, আমাদের এখানে কায়দা বলে, আপনাদের দিকে কি বলে? কায়দা। ওই কায়দা পড়তে পড়তে যদি মারা যান, আলিফ বা তা সা পড়তে পড়তে যদি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ করে তুলবে। সুবহানাল্লাহ। তো কয়জন মানুষ ইমাম সাহেবকে গিয়ে বলেন যে হুজুর আমাদেরকে একটু কোরআন শেখান? যদি হুজুরকে বলেন যে হুজুর আমাদেরকে একটু কোরআন শেখান, হুজুর কি বলবে না শেখানো যাবে না? এটা জীবনেও বলবে? আমরা হুজুররা তো আপনাদেরকে শেখানোর জন্য প্রস্তুত, কিন্তু আপনারা তো নিতে প্রস্তুত না। সম্মানিত বাপজান আমার ভাইয়েরা, একটা মুরব্বীর ঘটনা আপনাদেরকে বলি। যদি আপনি নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করতে পারেন তাহলে কি হবে শোনেন। আগেকার জামানার মানুষ, তারা অত শিক্ষিত ছিল না, মূর্খ মানুষ ছিল, কিন্তু এখনকার মানুষের মতো এত চালাক ছিল না, তারা সরল সহজ ছিল। তারা নামাজ পড়তো, পড়ুক বা না পড়ুক, তারা আল্লাহর নাম শুনলে কোনো কাজ করার আগে 7বার ভেবে করতো। কথা কন ঠিক কিনা? সেই সময়ের মুরব্বীরা আল্লাহকে অন্তর দিয়ে ভয় করত। এখন যেমন ঘরে ঘরে হুজুর পাওয়া যায়, ওই সময় অত হুজুর ছিল না। ছিল না? সেই সময়ের মা চাচি যদি দুই একটা বেঁচে থাকে, দেখবেন তাদের সামনে যদি কোনো পর পুরুষ যায়, এখনো দেখবেন ঘুমটা একেবারে 1 হাত নামায় দেয়। আমার দাদি 10টা সন্তানের মা, আমার দাদি এখনো হেঁটে চলে বেড়ায়, আমার বাপ চাচারা হচ্ছে 10টা। তো আমার দাদির সামনে যদি কোনো পরপুরুষ আসে, এখন এক এক হাত নিচে ঘুমটা দিয়ে দেয়। আর এখনকার মহিলারা কি করে? আমরা হুজুররাও যদি রাস্তা দিয়ে যায়, হুজুর হও আর খেজুর হও, দেখার টাইম। কথা কয় না, আই ডোন্ট কেয়ার, মানে ও কারো কেয়ারই করে না। আছে না নাই? কিন্তু আগের মা চাচিরা পদ্মাশীলী, কিন্তু ঠিক কিনা বলেন? আগেকার মুরব্বীরা আল্লাহকে ভয় করত। সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, সেই সময়ের মানুষ এত চালাক ছিল না। সেই সময়ের মানুষ তারা ইবাদত বন্দেগী ঠিক মতো না করতে পারলেও আল্লাহকে ভয় করত। তাদের জবানের দাম ছিল। তারা যেটা এস বলতো সেইটা এস, তারা যেটা ঠিক বলতো ওইটাই ঠিক, আর সেটা বেঠিক হতো না। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই রকম ভাবে এক মুরব্বী, তার জীবনে কোনো শিক্ষা দীক্ষা নাই। তার জীবনে একটা আফসোস যে আমি যদি কোরআনটা পড়তে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। এখানে অসংখ্য মুরব্বী এমন আছে যাদের মনের ভিতরে একটা আফসোস যে আমরা যদি কোরআনটা পড়তে পারতাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওই মুরব্বী চাষা মানুষ ছিল, তিনি অশিক্ষিত, তিনি মূর্খ, তার কোনো শিক্ষা ছিল না, চাষা মানুষ ছিল। তিনি হঠাৎ করে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে তার 2টা সন্তান, তার 2টা সন্তান কিভাবে তাকে দাফন কাফন করবে কিছুই বলতে পারে না, কিছুই জানে না। আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, এমন সন্তান এর ভিতরে আছে যারা এখনো জানাজার দোয়া কি সেটাও বলতে পারে না। আমার কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনি মারা গেলেন, আপনার সন্তান জানাজা পড়াবে,
ওইটা বেশি গ্রহণযোগ্যতা পাবে নাকি মসজিদের হুজুর পড়াইলে সেইটা গ্রহণযোগ্যতা পাবে? আমি আপনাদেরকে বোঝাই। আমার আমার বংশের ভিতরে সর্বপ্রথম আমি একটা জানাজা পড়াইছি, সেটা হচ্ছে আমার বড় চাচা। আমার বড় চাচার জানাজা যখন আমি পড়িয়েছি, আমার বড় চাচা আমাকে প্রচুর মহব্বত করে। দেখবেন একটা ফ্যামিলিতে যদি কোনো ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, ওকে সবাই যত্ন করে, ঠিক কিনা? তো আমাকে সেইভাবে, এটা কিন্তু আমি আরো 4-5 বছর আগের কথা বলছি, তো আমাকে সেইভাবে আমার বড় চাচার 4টা ছেলে, তো ওদের থেকে আমাকে যত্ন করতো বেশি। কথা কি বুঝতে পারছেন? কিসের কারণে? কোরআনের কারণে। ওই যে মাদ্রাসায় পড়ি, সবাই যত্ন করে। তো চাচা যখন মারা গেল, আমার জীবনে প্রথম জানাজা হচ্ছে ওইটা, প্রথম জানাজা ওইটা। যখন আমি জানাজা পড়াচ্ছি, আমার যেন মনে হচ্ছে যে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার কি হচ্ছে? কলিজা ফেটে যাচ্ছে। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যদি ওই জায়গায় জানাজা না পড়িয়ে আমার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে জানাজাটা পড়াতাম, তা ওই ওই ইমাম সাহেবের কি কলিজা ফেটে যাইতো? কথা কয় না। আমি যেভাবে জানাজায় কানতে কানতে দোয়া করতেছি, আল্লাহ তো দেখতেছে। তো এইটা আল্লাহর কাছে বেশি কবুল হবে নাকি ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবেন, জানাজা শেষে 500 টাকা দেবেন, ওইটা বেশি কাজে লাগবে? কথা কয় না। আপনার জানাজা পড়াইতে গেলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইতে হবে এমন কোনো কথা নয়। আপনার ছেলে যদি জানাজার নিয়ম জানে, জানাজার দোয়া জানে, আর সে যদি পরিপূর্ণভাবে সাবালক হয়ে থাকে, তাহলে সে জানাজা পড়াইতে পারবে। তাহলে আপনার ছেলে যখন আপনার জানাজা পড়াবে, আপনার ছেলের অন্তরটা কি হবে? কথা কয় না। তার অন্তরটা খুবই দুঃখী থাকবে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করবে। আর ইমাম সাহেব যখন পড়াবে, ও মনে মনে চিন্তা করবে, জানাজা পড়ায় 500 দেবে না 1000? কথা কয় না। আমি কি হাসির খোরাক দিচ্ছি? বাস্তবতাই কিন্তু বলতেছি। তাহলে আপনার ছেলেকে আপনি সর্বপ্রথম জানাজা শিক্ষা দেন, যে বাবা আমি মারা গেলে তুই জানাজা পড়াবি, আমি মারা গেলে তুই জানাজা পড়াবি, মসজিদের হুজুরের দরকার নাই। আপনি যদি জানাজা পড়ান, মসজিদের হুজুর কি বলবে নাকি যে কি ব্যাপার হুজুর, আপনি আমাকে রেখে তুমি পড়াচ্ছ কেন? বলবে? বরঞ্চ আমরা হুজুররাই বলি যে তার ফ্যামিলি থেকে কেউ পড়াক। ফ্যামিলি থেকে জানাজা পড়াইলে ওই দোয়াটাই আল্লাহর কাছে বেশি কবুল হয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, ঠিক তেমনি ভাবে ওই মুরব্বীর 2টা সন্তান কিভাবে দাফন কাফন করবে এটাও জানে না। জানাজা তো দূরের কথা, ওই এলাকায় মুরব্বীর কাছে গেল, যাওয়ার পরে গিয়ে বলল, মুরব্বী আমার বাবা অমুক টাইমে অমুক সময় মারা গিয়েছে, কিভাবে জানাজা দিতে হবে আমরা তো জানি না। এই মুরব্বী তখন বলতেছে, বাবা তোমরাও যেই পথের পথিক, আমরাও সেই পথের পথিক। তার মানে ও মুরব্বীও জানে না। ওই মুরব্বী তখন বলল, বাবা শোনো, অমুক জায়গায় একটা কারখানা আছে, ওই কারখানায় অনেক হাফেজ সাহেবরা চাকরি করে, তুমি ওই কারখানায় গিয়ে যোগাযোগ করো। ওই কারখানায় গিয়ে ওই অমুক হুজুরের সাথে যোগাযোগ করো, ওই হুজুর বলে দেবে যে তোমাকে কিভাবে জানাজা পড়তে হবে, কি করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুজুরকে নিয়ে এত নাক ছিটকানো, এত কিছু, তারপরেও হুজুর ছাড়া কিন্তু আপনার কোনো কাজ কিছু হয় না, ঠিক কিনা বলেন? যখন আপনি হয়েছেন, আপনার কানের ভিতরে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমি দুনিয়ায় জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু কানের ভিতরে আজান দিয়েছে হুজুর। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন আপনার গালে ভাত তখনও হুজুর, যখন আপনার এটা কাটবে তখনও হাজাম হুজুর, যখন আপনার বিয়ে শাদী হবে তখনও হুজুর, যখন আপনার মারা যাবেন জানাজা পড়াবে তখনও। তার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হুজুর ছাড়া কোনো কথা নেই। কিন্তু আমাদের বাংলাদেশে হুজুর সহ্য করতে পারে না, হুজুর সহ্য করতে পারে না। হুজুর দেখলেই ও যেন বলতে যে হুজুররা না খেয়ে মরবে। হুজুররা কি খেয়ে মরবে? হুজুর দেখলে মেয়ে বিয়ে দিতে চাইতো না, আর এখন হুজুর দেখলে, দেখছেন না আমাদের মিজানুর রহমান আজারি, কথা কয় না। এখন সবাই মনে মনে চিন্তা করে যে আমার সন্তানটা মিজানুর রহমান আজারি বানাবো।
তার মানে এখন হুজুরদের যে কি কদর, আমাদের যদি বাড়ির দিকতে সাফ সুফ না থাকতো তো আরো দুটো তিনটি করার চান্স আছে, কিন্তু করার কোনো লাইন নেই, একটা ঠেলাতে সামলাই পারিনি। বউদের যে যন্ত্রণা যারা বিয়ে করছে তারাই জানে, ঠিক কি না? যারা বিয়ে করে নাই এরা মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ কবে বিয়ে দেবে, কবে বিয়ে দেবে, কবে বিয়ে দেবে। দিল্লি কা লাড্ডু হে, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। ভাই যারা করিসনি তোরা করলে বিপদে পড়বি, আর না করলে আরো বিপদে পড়বি। তা সে করে বিপদে পড়া ভালো, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, বলছে অমুক হুজুরের কাছে যাও। যাওয়ার পরে ওই হুজুরের কাছ থেকে পরামর্শ নাও যে হুজুর কি বলে। হুজুরের কাছে চলে গেল, গিয়ে বলল হুজুর আমার বাবা অমুক টাইমে মারা গিয়েছে, আমার বাবার দাফন কাফন করব কিভাবে জানি না, জানাজা করতে হবে কিভাবে জানি না, হুজুর একটু কি আপনি সহযোগিতা করবেন? হুজুর বললেন ঠিক আছে, আমার অফিস টাইম হচ্ছে 10টায়, আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে, এর ভিতরে তোমার বাবার দাফন কাফন হয়ে যাবে, চলো চলো। আমরা হুজুররা তো আবার একটু মন নরম, যতই যাই বলেন না কেন আমরা আবার আপনাদের কথা শুনি, শুনি কিনা? হুজুররা সবসময় মানুষের উপকারের তালেই আছে। সম্মানিত ভাইরা আমার, বাপজানেরা, হুজুর চলে আসলো, জানাজা দেওয়া হয়ে গেল। জানাজা দিয়ে যখন দাফন কাফন করবে, দাফন করার সময় আমার বন্ধুরা আমার দাফন করাও শেষ। এমন তো অবস্থায় যখন অফিসে আসলো, দেখবেন প্রত্যেক অফিসে একটা এমডি স্যার থাকে। এমডি তার মানে ওই অফিসের প্রধান। ওই অফিসের কি প্রধান? ওই অফিসে চাকরি করতে গেলে প্রত্যেক স্টাফকে একটা করে আইডি কার্ড দেয়। কি দেয়? আইডি কার্ড। এমডি স্যার ওই দিন প্রত্যেক স্টাফের আইডি কার্ড গুলো চেক করতেছে, যার আইডি কার্ড নাই তাকে প্রবেশ করতে দিচ্ছে না। ওই ইমাম সাহেব তিনি পকেটে হাত দেওয়া শুরু করলো, খেয়াল করে দেখলো বুক পকেটে তার আইডি কার্ড ছিল, কিন্তু সে আইডি কার্ড আর বুকে নাই। তিনি তখন মনে মনে চিন্তা করলো আইডি কার্ড কোথায় গেল, কোথায় গেল। তিনি খেয়াল করে দেখলো যে যখন সে মুদ্রাকে কবরের ভিতরে রাখবে এমন অত অবস্থায় তার ওই বুকের থেকে আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে যায়। এখন ইমাম সাহেব তার চাকরি বাঁচানো তো ফরজ, কেননা চাকরির মাধ্যমে তার সংসার পরিচালনা হয়। আমার বন্ধুরা আমার ভাইরা, ওই দিন এমডি স্যার এসেছে, ওই কার্ড না নিয়ে কাউকে প্রবেশ করতে দেবে না। তিনি আবার চলে গেলেন সেই সন্তানদের কাছে, গিয়ে বলল বাবা, ও ছেলে, তোমার বাবার দাফন কাফন করার সময় আমার অফিসের আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গিয়েছে, এখন তোমরা যদি একটু অনুমতি দাও তাহলে আমি তোমার বাবার কবর এক সাইড দিয়ে একটু খনন করে তারপরে আইডি কার্ডটা তুলে নিতে পারি। বলছে হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি তুলে নেন। হুজুর যেমন কথা তেমন কাজ। আইডি কার্ডটা তোলার জন্য কবরের একটু পাশ দিয়ে ছিদ্র করে হাত দিয়ে আইডি কার্ডটা তুলবে, এমন তো অবস্থায় খেয়াল করলো যখন ওই কবরটা খুললো, খোলার পরে দেখলো ওই কবরের ভেতর থেকে ফুলের ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণটা দুনিয়ার কোনো ফুলের ঘ্রাণ নয়। সুবহানাল্লাহ কোন। হুজুর তো চমকে গেল, কি ব্যাপার? তার ছেলে দুইটা বলেছিল আমার বাবা হচ্ছে মূর্খ মানুষ, আমার বাবা অশিক্ষিত মানুষ, আমার বাবা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারতো না, তাহলে তার কবর থেকে কেন ফুলের ঘ্রাণ বের হবে? ঠিক আছে না প্রশ্ন? হুজুর তো আতঙ্কে গেছে, কি ব্যাপার, কথার সাথে তো বাস্তবে কিছু মিল পাচ্ছি না। আইডি কার্ডটা কোন রকম ভাবে তুলে নেওয়ার পর কবরটা দাফন আবার পুনরায় ঠিক করে দেওয়ার পরে তার ছেলেদেরকে বলল, বাবা তোমরা বলেছিলে তোমার বাবা মূর্খ মানুষ, মেনে নিলাম। তোমরা বলেছিলে তোমার বাবা অতি শিক্ষিত না, এটাও মেনে নিলাম। তোমরা বলেছিলে তোমার বাবা নামাজ কালাম পড়তো না, তোমরা এইগুলো বললে, কিন্তু আমি তো তোমার বাবার কবরের সাথে এই কথার মিল পাই না, এই কথার মিল পাই না। তোমার বাবা যদি অশিক্ষিত, তোমার বাবা যদি ইবাদত বন্দেগী না করে থাকে, ভালো কাজ না করে থাকে, তাহলে এইগুলা এই কবর থেকে ফুলের ঘ্রাণ বের হবে কেন? ও বাবা আমাকে একটু বিস্তারিত বলো। তখন ছেলেরা ডাক দিয়ে বলছে, হুজুর আমি কিছু বলতে পারবো না, আমার জানা নাই, কিন্তু আমার মার কাছে আপনি শুনে দেখতে পারেন। বলছে কোথায় তোমার মা? কেননা হুজুরের মনের ভিতরে তো খালি জ্বালা পোড়া হচ্ছে, কিরে এত সুন্দর ফুলের ঘ্রাণ কিভাবে বের হয়? কি এমন আমল করেছে যে আমলার বিনিময় আল্লাহ তাআলা তার কবরকে ফুলের ঘ্রাণ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন? আমার বন্ধুরা আমার ভাইয়েরা,
তার স্ত্রীর কাছে গেল। হুজুর বলল হুজুর বলল যে মোহতারমা বলেন কিভাবে আপনার স্বামী কি আমল করছে, যে আমল করার কারণে আপনার স্বামীর কবরটা এত ফুল দিয়ে সুসজ্জিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। তখন ডাক দিয়ে বললেন, হুজুর হুজুর আমিও তো জানি না, আমিও তো বলতে পারি না কি কারণে আমার স্বামীর কবরটা এমন হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল করতাম প্রতিদিন তার কাজ শেষ করে এসে ওই কলপাট থেকে হাত মুখ ধুয়ে তারপরে এই মাসার উপরে কি একটা বই আছে, ওই বইটা হাতে নিত, পৃষ্ঠা উল্টাই তো আর বলতো, মাওলা এ তেরি কালাম মে তোমারা গোলাম। তার মানে মাওলা এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। প্রত্যেক লাইনে এরকম বলতো আর বুকে জড়ায় ধরতো। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেমন এই কথা যখন বলেছে তখন ইমাম সাহেব বলল, ওই কিতাবটা কি কিতাব আমাকে দেখান। ওই কিতাবটা খুলে দেখলো দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, মানুষের হিদায়াতের জন্য আসমানি প্রদত্ত যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছে, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ কোন। কি করতো? কোরআন খুলে করে বলতো, মাওলা এটা তোমার কালাম, আমি তোমার, জোরে বলেন না, এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। সে কোরআন পড়তে পারতো না, বুকে জড়ায় ধরতো, মহব্বত করত। এই মহব্বত করার কারণে হুজুরের বুঝতে আর বাকি নেই যে সামান্য কোরআনকে মহব্বত করার কারণে তার কবরের ভিতরে আল্লাহ তাআলা ফুলের বাগিচা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনারা কোরআন কোথায় রাখছেন? আপনারা কোরআন এমন জায়গায় রাখছেন যেখানে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, বাদুর, চামচিকা সব ওর উপর দিয়ে হেঁটে যায়। আছে না নাই? কথা কয় না। কিন্তু কোরআন জিনিসটা তো আপনার বাসার সব থেকে সুন্দরতম জায়গায় থাকা উচিত ছিল। আমরা সুন্দর জায়গায় কোনটা রাখি জানেন? টেলিভিশন। কোথায় রাখি? প্রত্যেক দিন 5 বার করে মোছে, টেলিভিশনে যেন ময়লা না পড়ে। আছে না নাই? আছে। কিন্তু কোরআনটা যদি আপনি বাসার একেবারে সুন্দর জায়গায় রেখে দিতেন, একজন মেহমান আসে যদি কোরআনটা দেখতো, বুঝতো না এর বাসায় কোরআন তেলাওয়াত হয়, এরা কোরআন প্রেমিক মানুষ, ঠিক কি না? কথা কয় না। তো আজকে বাসায় যাবেন, বাসায় তো যেখানে কোরআন রাখছেন গিয়ে দেখবেন 1-2 পর্দা করে ধুলা পড়ে গেছে। তো কোরআন আজকে থেকে বাসার সব থেকে সুন্দরতম জায়গায় রাখতে হবে। যদি রাখতে পারেন তাহলে বুঝে নেবেন ওই কোরআনের মহব্বতে আপনাকে আমাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে বাসায় গিয়ে কোরআন সব থেকে সুন্দর জায়গায় রাখবেন, যেন আসতে যাইতে কোরআন আপনার চোখে পড়ে, যেন কোরআনটা আপনি দেখতে পান। তাহলে ওই কোরআনের মহব্বতে আপনাকে আমাকে মাফ করবে কে? জোরে বলেন। আজকে বাসায় গিয়েই কোরআনের উপরে মহব্বত করতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, যেহেতু অনেক রাত প্রায় হয়ে গেছে, 3টা বাজতে গেছে, অনেক আলোচনা করলাম, একেবারে শেষ পর্যায়ে মূল ওয়াজ কিন্তু আজকে ছিল যে কোরআনের সাথে যদি আপনার কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি দুনিয়ায় কোনো কিছুতে কি পাবেন না? শান্তি পাবেন না। আর 2 নাম্বার, কঠিন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠবেন। আর এই যে আপনাদেরকে বললাম কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, আর যদি হঠাৎ করে মারা যায়, মারা যাওয়ার পরে যখন মুনকার নাকির তার কবরের ভিতরে সওয়াল জবাব করতে আসবে, ওই কোরআনের প্রত্যেকটা অক্ষর মৌমাছি হয়ে ওই মুনকার নাকিরদেরকে চতুর্দিক দিয়ে বাধা দিতে থাকবে যে না না না, এ দুনিয়ায় আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে পড়েছিল, সুতরাং এর কবরে যাওয়া যাবে না। তার মানে বোঝা গেল কোরআন যদি আপনি প্রতিনিয়ত তেলাওয়াত করতে পারেন, কোরআন যদি প্রতিনিয়ত পড়তে পারেন, তাহলে আপনার কবরে মুনকার নাকির যাওয়ার যে অবস্থান ছিল ওইটা আর যেতে পারবে না, কোরআন বাধা দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বোনেরা আছে, পর্দার আড়ালে কি মা বোনেরা আছে? তাদেরকে নিয়ে একটু ওয়াজ করা দরকার না? খালি আপনাদের নিয়ে ওয়াজ করলে হবে? এবার আসেন তাদেরকে নিয়ে একটু ওয়াজ করি।
দেখবেন মা বোনেদের একটা খাসলিয়ত আছে, ওরা ওদের স্বামীকে বলে যে আমি বললে তুমি খালি জীবনে বাইসে গেলে, ঠিক না? অন্য কেউ হলে তোমার ঘর কেউ করতো না, বলে কিনা বলেন? এটা সবার কমান্ড ডায়লগ, ও আমারটা মাঝে মধ্যে বলে, এটা সবাই বলে, এটা ওদের খাসলিয়ত। তো যখন এটা বলবে তখন বলবেন যে আর একবার চান্স দিয়ে দেখো যে কেউ ঘর করে কিনা, তখন আর কিছু বলবে না। সম্মানিত ভাইরা আমার, বাপজা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার নবীকে দুনিয়ায় রহমত হিসেবে প্রেরণ করেছি, বরকত দিয়ে প্রেরণ করেছি। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ তাআলা নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমার মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দৌনা আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দৌনা আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নহে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না। এ সুর যদি তুমি শুনে থাকো,
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না কত আশিক যায় মদিনায় তবু রওজা তো হয় কত আশিক যায় মদিনায় তবু রওজা তো হয় এ গরিবের আরজি শোনো মোর খাবে দেখা দাও না এ গরিবের আরজি শোনো মোরে স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নামকে ডরি না ঠিক কি না আমরা আমাদের নবীকে আমাদের জানের থেকে আমাদের প্রাণের থেকে ভালোবাসি তার বাস্তব প্রমাণ নবীকে নিয়ে যদি কোথাও কটূক্তি করা হয় নবীকে নিয়ে যদি কোথাও ব্যঙ্গ করা হয় তাম পৃথিবীর ভিতরে যত মুসলিম আছে সব মুসলিমরা এক জায়গায় হয়ে তার প্রতিবাদ জানায় কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাইরা আপনাকে আমাকে নবীকে কেমন ভালোবাসতে হবে আপনার মা বাবা আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী আপনার যত আত্মীয় স্বজন আছে তাদের থেকে নবীকে বেশি মহব্বত করা লাগবে আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন तमाम মাখলুকাতের জন্য নবীকে আমি রহমত করে প্রেরণ করেছি ওই সময় আল্লাহ নবীর এক মহিলা সাহাবী তিনি তখন মসজিদে নববীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যে আপনাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি तमाम মাখলুকাত तमाम উম্মার জন্য আপনি রহমত আমি এটা মানি না আমি এটা কি করি না আমি এটা মানি না সব সাহাবীরা খেপে গেছে রাগ করতেছে হযরত ওমর রাগান্বিত অবস্থা হয়ে গেছে কি বলে এই মেয়েটা এত বড় স্পর্ধা এত বড় সাহস আল্লাহর আয়াতকে অস্বীকার করে এই ওমর কোন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত বাবা ইবলিস 40 দিন পর্যন্ত ওই রাস্তায় যাইতো না তাহলে কি ওমর বুঝতে পারতেছেন কেমন রাগ কথাকে বোঝা যায় ওই মেয়ে বলছে নবী আপনি যে রহমতের নবী বরকতের নবী এইটা আমি মানি না এইটা আমি মানি না তখন সাহাবীরা সবাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে এই মেয়ে তুমি কি বলো তোমার এত বড় সাহস নবী বললেন থামো
তোমরা কেউ কথা বলো না। নবী বললেন, কেন? এই মেয়ে বলো, কেন তুমি মানো না? তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সকল মানুষের জন্য রহমত হয়ে থাকেন, বরকত হয়ে থাকেন, তাহলে শোনেন আমি কেন আপনার মানি না। আমি একজন এতিম, আমি একজন অসহায়, আমার বাবা মা নাই। আমি ছোটবেলা থেকে রাস্তাঘাটে বড় হয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মেয়েটা বলতেছে ছোট থেকে এই পর্যন্ত আমি এখন সাবালক হয়ে গিয়েছি, বিয়ের বয়স হয়ে গিয়েছি, কিন্তু কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় না। তার একটা মাত্র কারণ, তার কারণ হচ্ছে আমার বাবা মা ঠিক নেই। আমার বাবা মাকে আমি জানি না, আমার বাবা মাকে আমি তো জানি না, এই জন্য কেউ বিবাহ করতে চায় না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনার ছেলে যখন বিবাহ দিতে যান, আপনি আগে ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড খোঁজ নেন, তার বাবা মার খোঁজ নেন, তার আত্মীয় স্বজন কেমন, তার দাদা কেমন, কয় কাঠা জমি আছে, কয় বিঘি মাঠে আছে, সব খোঁজ নেন, ঠিক না? কথা কয় না। আবার গিয়ে বলেন, মা একটু হাঁটো তো, তার মানে কনফার্ম করেন যে ওর ল্যাংড়া ট্যাংড়া আছে কিনা। কথা কয় না। যার জন্য মেয়ে দেখতে যান ও দেখতে পারে না, সে চাষারা গিয়ে বলে, মা তুমি একটু হাঁটো দিন, দিয়ে তুমি একটু চুলগুলো দেখাও দিন। ওরে চাষা, তোমার দেখার দরকার কি? যে দেখবে তারই দেখতে বলেন, ঠিক কি না? এটা হচ্ছে নিয়ম। হাসির খোরাক দিচ্ছে না। ওই মেয়েটা বলছে, ও নবী, আপনি যদি রহমতের নবী হয়ে থাকেন, বরকতের নবী হয়ে থাকেন, আমি তো একটা বৈধ কাজ করতে চাই। আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আমাকে তো কেউ বিয়ে করতে চায় না। নবী বলছে, ও তুমি এই কারণে তাহলে আমাকে রহমতের নবী মানো না? বলছে না। নবী তখন ঘোষণা দিলেন, ও সাহাবীরা, কে আসো, এই মেয়েকে যে বিবাহ করতে পারবা, আমি নবী কথা দিয়ে গেলাম, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবা, আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ কোন। এবার দেখা গেল সবাই হাত তুলছে। এবার তো মহা বিপদ। একটা মেয়ে কয়জনকে বিবাহ করবে? মেয়ে তখন ডাক দিয়ে বললেন, নবী, আমি একজন মেয়ে, আমি তো এতগুলাকে বিবাহ করব না, আমি একজনকে বিবাহ করব নবী, কিন্তু আমার শর্ত আছে, বিয়ে করব কিন্তু আবার শর্ত আছে। কি আছে? মোটে বিয়ে হচ্ছে না, আবার শর্ত। তাহলে কোন তো? বলছে, বলো কি শর্ত? নবী, আমার শর্ত আছে, নাম্বার ওয়ান, তাকে সারা রাত নামাজ পড়তে হবে। কি করতে হবে? সারা রাত। এটা মনে করে রাখেন, এটা কিন্তু আমলের কথা বলছি। এক নাম্বার, তাকে সারা রাত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আচ্ছা, নবী বললেন ঠিক আছে। দুই নাম্বার শর্ত, দুই নাম্বার শর্ত হচ্ছে সারা বছর তার রোজা রাখতে হবে। কি রাখতে হবে? সারা বছর রোজা রাখতে হবে। তিন নাম্বার, প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন না। আচ্ছা, আপনারা কারা কারা কোরআনকে মহব্বত করেন, এটা হাতসা করেন তো। কোরআনকে মহব্বত করেন? এবার দাঁড়ান তো। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। মাজা ব্যথা করতেছিল না? এবারে সামনের চেয়ার গুলো পূরণ করেন। পিছনের ভাইরা সামনে আসেন, আপনাদের দেখতে পাচ্ছেন, আমার চোখের সমস্যা দেখছেন না, চশমা চোখে। এই সামনে আসেন, সামনের চেয়ার গুলো ভর্তি করেন, একটু জিকির করেন, লা ইলাহা। করেন করেন। অনেকে বসে আছে সেই পিছনে, তার মানে হুজুর আমি উঠতে পারতেছি না, আমার নিচে সোফার গুলো দেওয়া, সোফার গুলো যাতে দেওয়া, উঠতে পারতেছে না, বুঝতে পেরেছেন? চেয়ার সহ বাড়ি যাবে। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, তাহলে সত্য দিল কয়টা? জোরে। এই দেখেন না, যারা গাছ কাটে, দেখবেন ওদের একটা সিস্টেম আছে, অত বড় বড় গাছ কেমনে উঠায় জানেন? বলে, জোর হলো না, আরো জোরে। এই জোরছে বলো, ঠিক কি না? তো এরকম জোরে বলতে হবে। জোরে বলেন, সত্য কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরছে বলো। হ্যাঁ, তিনটা। তিনটা সত্য দিল। নাম্বার ওয়ান, সারা রাত নামাজ পড়া লাগবে। দুই নাম্বার, সারা বছর রোজা রাখা লাগবে। তিন নাম্বার, এক খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। এবার যাদের হাত উঠে গেছিল, সব কটার হাত নেমে গেছে, আর বিয়ে করবে না। কি রে, তিনটা সত্য দিল, সারা বছর যদি রোজা থাকে তো বাঁচবে? কথা কয় না।
ও কি বাঁচবে বলেন? তারপরে সারা রাত নামাজ পড়বে, প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করবে, তো আর কাজ করবে কখন? কথা কয় না। এটাই তো বাস্তবতা। সবাই হাত নামাইছে, কিন্তু দেখা গেল একজন হাত উঠায় রাখছে, আমি রাজি। নবীও অবাক, কিরে, তিনটা সত্য দিল, তারপরেও হাত নামায় না। নবী তখন বলতেছে, তুমি কি সত্যগুলো ভালোভাবে শুনছো? বলছে, হ্যাঁ নবী, আমি শুনছি, সমস্যা নাই, আমি রাজি। আমি কি? আমি রাজি, আমি বিয়ে করতে চাই। নবী তখন তাদের তাদের একটা দেনমোহর ধার্য করলো। তাদের দেনমোহরটা এমন ছিল, ছেলে যে কোরআনের সূরাগুলো পারতো সেইগুলা মেয়েদেরকে শিখাই দিতে হবে, এইটা হচ্ছে দেনমোহর। সুবহানাল্লাহ কোন। আর এখন যে দেনমোহরের সিস্টেম, ছেলের অ্যাবিলিটি থাকুক বা না থাকুক, 10 লাখ টাকা, 20 লাখ টাকা আছে না? বলে কি মুরব্বীরা, বলে বাপ তোমার কি এখন বলতিস তুমি পরে দিয়ান, কথা কয় না। আমি কিন্তু আপনাদেরকে ফ্রি ভাবে বলতেছি, আমার বিয়ের কাবিন হচ্ছে মাত্র 70,000 টাকা। কত? তাও আলহামদুলিল্লাহ নগদ দিয়ে তারপরে নিয়ে আস। বিয়ে মানে হচ্ছে দেনমোহর পরিশোধ করে তারপরে নিয়ে আস। আগেকার যে সকল মুরব্বীরা ছিল, তারা কিন্তু ওই পণ দিয়ে কিনে আনতো মেয়েদেরকে, ঠিক না? এটা কিন্তু বাস্তবতা ছিল। আর এখনকার ছেলেদের কপালে কি কষ্ট, হারে। অনেকে বলে, হুজুর বিয়ে করবো কিভাবে? মেয়ের বাপেরা বলে 10 লাখ 20 লাখ, অথচ আমার চা খাওয়ার টাকা নেই। এরকম আছে না? আসলে বিয়েটাকে কঠিন না করে সহজ করে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই বিয়ে কঠিন হওয়ার কারণে এই যুবক ভাইয়েরা এখন সব অবৈধ পথে নেমে যাচ্ছে, এই বিয়ে কঠিন হওয়ার কারণে। কিন্তু এই বিয়েকে সহজ করে দেওয়া আপনার আমার উচিত, ঠিক কিনা বলেন? এখানে মেয়ের বাপ যারা আছেন, আপনি আপনার জামাই যাকে ধার্য করবেন, দেখবেন সে দিনদার কিনা, সে ফরেজগার কিনা, সে ভালো মানুষ কিনা। যদি ভালো মানুষ হয়, আপনার মেয়ের ওই দেনমোহরের 10 লাখ 20 লাখ টাকা ধরা লাগবে না। যদি 5 টাকা দেনমোহর, 50 টাকা দেনমোহরেও যদি বিয়ে দেন, ওই বিয়ে সারা জীবন টিকে থাকবে, কথা কন ঠিক কিনা? আর যদি আপনি কোটিপতি দেখে বিয়ে দেন, যদি বড়লোক দেখে বিয়ে দেন, দেখা যাবে যে ওই জামাই খালি 3 বেলা আপনার মেয়েরে পিটায়, কথা কয় না। এরকম আছে না? তো আপনি ভালো ছেলে দেখে বিয়ে দেবেন নাকি টাকাওয়ালা দেখে দেবেন, সেটা চিন্তা করেন। এখন তো টাকাওয়ালা না হইলে বিয়ে দিতে চায় না। যুবক ভাইরা কথা বলো না কেন? আরো বলে সরকারি চাকরি, ঠিক না? সরকারি চাকরি যারা করে ওদের কি থাকে না, মাথায় জিনিস থাকে না। আর বয়স থাকে, মনে করেন যে শ্বশুরের থেকে ওর বয়স বেশি। আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। সম্মানিত বাপজারা, আমার ভাইরা, তাহলে সত্য দিল কয়টা? জোরছে বলেন, আরো জোরে, আসতে বলেন। হ্যাঁ, তারপরে তো উল্টো, আসতে বলতে পারলাম, জোরে বলতেছেন, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে সারা রাত নামাজ পড়তে হবে। 2 নাম্বার সারা বছর রোজা রাখতে হবে। 3 নাম্বার সারা এই 3 নাম্বার এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। একজন সাহাবী হাত উঁচা করে রাখছে। নবী বললেন, তুমি কি সত্যগুলা শুনেছো? বলছে, হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি। বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস, এইভাবে 4 মাস খেয়াল করলো যে 3টা সত্য যে দিয়েছিল মেয়েটা, ওই মেয়েটা খেয়াল করলো তার স্বামী ও 3টা থেকে একটাও মানে না। একটাও। সারা রাত নামাজ পড়ার কথা না, ও সে ঈশার পরে এসে ঘুম পড়ে। সারাদিন রোজা থাকার কথা সারা বছর, ও তো সারাদিন খেয়ে বেড়াচ্ছে। প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করার কথা, ও তো কোরআনে হাতই দেয় না। নবীর কাছে বিচার নিয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে ধোকা হো গায়া, আমার সাথে ধোকা হয়েছে। আমার সাথে আপনার সাহাবী ধোকা দিয়ে আমাকে বিয়ে করছে। বলছে, কি বলো? আমার সাহাবীরা তো কখনো ধোকা দিতে পারে না, কেননা সে তো আমাকে কথা দিয়েছে। নবীজির সাহাবীরা কি ধোকা দেবে নবীর সাথে? কথা কয় না। না। নবীর কাছে যখন বিচার দিল, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3-4 মাস ধরে খেয়াল করছি, আমার যে 3টা সত্য ছিল একটাও মানে না। আমি বলেছিলাম সারা রাত নামাজ পড়তে, সে পড়ে না, বরঞ্চ না বাড়ি আসার পরে নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়। আবার বলেছিলাম সারা বছর রোজা রাখবে। আমার আমার স্বামীকে আমি খেয়াল করে দেখছি, প্রতিদিন সে 1 গামলার জায়গায় 2 গামলা খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার সত্য ছিল কোরআন তেলাওয়াত করতে হবে এক খতম করে, কিন্তু সেটাও করে না। আচ্ছা বলেন তো, এক খতম করে কোরআন তেলাওয়াত কি কঠিন না সহজ? কঠিন, খুব কঠিন।
একদিনে সহজ বলেন? একদিনে সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইরা আমার, বাপজা আমার, নবী সাহাবীকে ডাক দিয়ে পাঠালো। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নিবেন। বলছেন সাহাবী, তোমার স্ত্রী তো তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে, তুমি কি এইগুলা করছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে 3টা সত্য দিয়েছিল, আমি 3টা সত্যই পালন করি। আলহামদুলিল্লাহ পড়েন। স্ত্রী বলে, কই আপনি যে ইশারার পর ঘুম পড়ে থাকেন যে, আপনি কি আর পালন করেন? বলছেন, না না না, আমি পালন করি। তখন বলতেছে, কিভাবে পালন করেন? নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনি মনে করে দেখেন, আপনি একদিন বলেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, ইশারের নামাজ জামাত সহকারে পড়ে যে বিছানায় ঘুমাইতে যাবে, ওই ইশারের পর থেকে ফজরের রক্ত পর্যন্ত সারা রাত নফল নামাজ পড়ার যে ইবাদত, তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো নবী, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, ইশারের নামাজ পড়ে গিয়ে ঘুমাই, আবার ফজরের সময় উঠি, তো আমার তো সারা রাত নামাজ পড়ার নেকি এমনি আমল নামে আছে। নবী বলছে, ঠিক আছে, লজিক ঠিক আছে না? ইশারের নামাজ জামাত সহকারে যদি কোনো ব্যক্তি পড়ে যদি ঘুমায় আর ফজরের রক্তের সময় যদি ওঠে, সারা রাত নফল নামাজের যে ইবাদতের যে নেকি, ওই নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। তখন মেয়েটা মাথা নিচু করে ফেলছে যে, ঠিক আছে, তো ওর কথা তো ঠিক আছে। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন, আপনি মনে করে দেখেন, আপনি বলেছিলেন রমজান মাসের রোজা যদি কেউ রাখার পরে তারপরে 6টি রোজা রাখতে পারে, সে যেন সারা বছর রোজা রাখার নেকি পেল। সুবহানাল্লাহ। নবী, আমি তো রোজা রাখি, সারা মাস রোজা রাখার পরে তারপরে 6টা যে নফল রোজা আছে এটাও রাখি, সুতরাং আমার তো সারা বছর রোজা রাখার নেকি হচ্ছে, তাহলে আমি কষ্ট করে রোজা রাখতে যাবো কেন? কথা লজিক আছে না নাই? 3 নাম্বার, নবী, আমার স্ত্রী বলেছিল যে আমি প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করব। ও নবী, আপনি খেয়াল করে দেখেন, আপনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ে, তার আমলনামায় 1 খতম করে কোরআনের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। ও নবী, আমার স্ত্রী যদি বলে ডেলি আমার 50-60 খতম পড়া লাগবে, তাও পড়বো, সমস্যা নেই। কথার লজিক আছে না নেই? 1 খতম কেন, আমার বউ যদি বলে 50-60 খতম করে পড়তে হবে, তাও আমি ডেলি পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে ইসলামকে যদি আপনি বোঝেন, ইসলামকে যদি মানেন, তাহলে কিন্তু সহজ, ঠিক না? আপনি সহজেই কিন্তু নেকি অর্জন করতে পারেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। এই যে সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস শরীফ 3 বার পড়বেন, আপনার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের নেকি দেবে কে? জোরে বলেন। তো এইগুলা আমরা কিন্তু করতে পারি না, করি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি সারা রাত নামাজ পড়ার যে ইবাদত আল্লাহর কাছে পেয়ে যাবেন। কেন জানেন তো? যখন আপনার আমার নবী মেরাজে গমন করলো, মেরাজ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ পেল, কয় ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত। প্রতিমধ্যে প্রত্যেক নবীদের সাথে দেখা হচ্ছে, প্রত্যেক নবীদের সাথে দেখা হচ্ছে। মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলে যে, কি ব্যাপার, কি দিল আল্লাহ আপনাকে? বলছে, নামাজ দিছে 50 ওয়াক্ত। বলছে, আপনি আল্লাহর কাছে আবার যান। বলছে, কেন? বলছে, ও পারবে না, পড়তে পারবে না। এইভাবে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত কমাইতে 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 একেবারে 5 ওয়াক্তই চলে আসলো। 5 ওয়াক্ত আসার পরে নবীকে আবার বলল, আপনি যান, আরো কমান। নবী বলল, না না না, আমি আজ যাইতে পারবো না, আমার আর মুখ নেই, যাওয়ার মুখ। আর কত কমাবে? 50 থেকে 5-এ চলে আসছে, আর যাওয়া সম্ভব না। তখন আল্লাহ ঘোষণা দিলেন, নবী শোনেন, আমি আল্লাহ প্রথমে যেটাই বলেছি ওইটাই সঠিক, 50 ওয়াক্ত। আপনার যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার নেকি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত পড়লে পাচ্ছেন কত? 10। মানে প্রত্যেক ওয়াক্তে 10 করে পাচ্ছেন। মানে একটা ভালো কাজ করবেন, ওর সাথে 10 যোগ হবে। সুবহানাল্লাহ কোন। একটা ভালো কাজে 10 নেকি, আর একটা খারাপ কাজ করবেন, ওটা 1 গুনাহ। মানে ওখানে কিন্তু আপনার 10% হচ্ছে না,
কিন্তু আল্লাহ চায় প্রত্যেক বান্দারা কোথায় যাক? জান্নাতে যাক। কোথায় যাক? জান্নাতে যাক। 1 টাকা দান করলেন 10 টাকা দান করার সওয়াব পাচ্ছেন। রমজান মাস আসলে তো আরো, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, তারপরেও বলে নবী আপনি যান, ও আপনার উম্মতরা পড়তে পারবে না, কেননা আমি ভালোভাবে জানি আমার জাত গোষ্ঠী যারা ছিল ওদেরকে আমি কোনোভাবেই ফেরাইতে পারি নাই। তখন নবী বললেন আমার আর মুখ নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি জানেন নাকি আপনার এই কাঁধে আর এই কাঁধে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতা আপনি কখন ভালো কাজ করেন কখন খারাপ কাজ করেন এইটা লিপিবদ্ধ করে। কিন্তু এই 2 ফেরেশতার ভিতরে আবার একটা বিষয় আছে, যখন আপনি ভালো কাজ করেন তখন সঙ্গে সঙ্গে ওই ভালো কাজটা লিখে ফেলে। আপনি মনে করেন ফজরের নামাজে আসেন নাই, তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বললে ভাই ভাই গো, মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,